একসময় পর্দায় তার উপস্থিতি মানেই ছিল উত্তেজনা। নায়কের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই, একের পর এক কিক পাঞ্চ আর ভয়ঙ্কর এক খল চরিত্র। ৯০-এর দশকের অ্যাকশন সিনেমার দর্শকদের কাছে তিনি ছিলেন পরিচিত এক নাম, ইলিয়াস কোবরা। কিন্তু আজ তার দিন শুরু হয় না ক্যামেরা, লাইট কিংবা শুটিং ফ্লোরে। হাতে অস্ত্র নয়, কখনো কোদাল, কখনো খামারের কাজ, আবার কখনো ব্যস্ত থাকেন গ্রামের মানুষের সমস্যা সমাধানে। কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ায় এখন এভাবেই কাটছে ঢাকায় চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এই অভিনেতার জীবন। গ্রামের রাস্তার পাশে ছোট্ট একটি বাজার, সাইনবোর্ডে বড় করে লেখা ইলিয়াস কোবরা বাজার। শুধু নিজের জীবনের গল্প নয়, এই বাজারটিও যেন তার জীবনের আরেকটি অধ্যায়। ২০১৫ সালে গ্রামে এসে স্থানীয়দের অনুরোধে নিজের নামে বাজার করার অনুমতি দেন তিনি। তখন ছিল মাত্র একটি মুদি দোকান, এখন সেখানে ৪৫টিরও বেশি দোকান। স্থানীয় কৃষকেরা এখানেই বিক্রি করেন মাছ, শাকসবজি, পান, সুপারি, নারিকেল আর মৌসুমি ফল। তো এখানে একদিন আমি ঢাকা থেকে গ্রামে আসছি, তো লোকজন আমার বাসায় গেছে, তো বললো যে আপনি যদি একটা অনুমতি দেন, আপনি তো একটা পরিচিত ফেস, আমরা সকলে মিলি আপনার এই নামটা ব্যবহার করতে চাই আমাদের এলাকার মধ্যে ইলিয়াস কোবরা বাজার নামে একটা আমরা সাইনবোর্ড দিতে চাই, একটা বাজার করতে চাই। এটা হলো ২০১৫-তে। তো আমি বললাম যে ঠিক আছে, এখানে এরকম একটা যদি পরিচিতি আমার দ্বারা যদি আপনাদের লাভ হয়, যদি আমার দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়, তাহলে তো অবশ্যই এটা ভালো জিনিস, কিন্তু অন্য কিছু করা যাবে না। সেটা একটা বাজার সাইনবোর্ড দেন, এটা একটা মানে বেসরকারি বাজার হিসাবে ঠিক আছে, ইলিয়াস কোবরা একটা পরিচিত ফেস, আপনারা এটা দিতে পারেন। তো ওই থেকে এখানে একটা দুইটা করে করে এখন অনেকগুলি দোকান হয়ে গেছে। এটা পুরা দেশব্যাপী এটা একটা পরিচিতি আসছে, ইলিয়াস কোবরা বাজার, নোয়াখালীপাড়া বা টেকনাফ। সাম্প্রতিক বছরগুলোতে বাহারছড়ার পাহাড় ঘেঁষে এলাকায় বেড়েছে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানব পাচারের ঘটনা। বাজারে বসেও কয়েকজন গ্রামবাসীর সঙ্গে এসব বিষয়ে নানা আলোচনা করছিলেন তিনি। এই পরিস্থিতি মোকাবিলায় গ্রামের মানুষকে ৪টি দলে ভাগ করে প্রায় ১০০ স্বেচ্ছাসেবীকে পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। তার দাবি, এতে অপহরণের ঘটনা কিছুটা কমেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহযোগিতা পাওয়া যাচ্ছে। মসজিদের সভাপতি এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে, উনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে, এগুলো হচ্ছে ওনার কাজ। উনি সবসময় মানুষের পক্ষে থাকে। ১৯৬১ সালের ২০ জানুয়ারি টেকনাফেই তার জন্ম। আসল নাম মোহাম্মদ ইলিয়াস। চলচ্চিত্রে আসার আগে ছিলেন একজন মার্শাল আর্ট প্রশিক্ষক। ১৯৮৭ সালে সোহেল রানা পরিচালিত মারুফ শাহ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। এরপর প্রায় ৪ দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন ৫ শতাধিক সিনেমায়। ৯০-এর দশকে রুবেল, রতন তালুকদার সহ অনেক নায়কের বিপরীতে ভয়ঙ্কর খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে আলাদা পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন ইলিয়াস কোবরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন দায়িত্বও পালন করেছেন তিনি। তবে আজ তার পরিচয় অন্যরকম। তিনি স্থানীয় সাগরপাড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। তার উদ্যোগে মসজিদ পুনর্নির্মাণ হয়েছে, কবরস্থান সম্প্রসারণের কাজ হয়েছে, একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি কেনা হয়েছে। এখন তার সময় কাটে কৃষিকাজ, গরু ছাগলের খামার, মসজিদ আর গ্রামের মানুষের সঙ্গে। প্রায় ৪০ বছর অভিনয় করছি। করতে গিয়ে মনে করেন যে শেষ মুহূর্তে বলেন আপনি, আগেও মাঝখানে এদিকে আমি একটু গ্রামের দিকে আমার একটু টান থাকে, সামাজিকভাবে গ্রামে একটু টান থাকে, গ্রামকে একটু ভালোবাসি আমি। ভালোবাসতে গিয়ে গ্রামের রুটঘাটের নিয়ে কাজ করা, মসজিদ মাদ্রাসা নিয়ে কাজ করা, স্কুল নিয়ে কাজ করা, এগুলি একটু আমি করি আর কি। এগুলি করলে আমি আনন্দ পাই। কথা শেষ করে ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটতে থাকেন একসময় রূপালী পর্দার সেই খলনায়ক। ক্যামেরার সামনে তার পরিচয় ছিল ইলিয়াস কোবরা, কিন্তু ক্যামেরার বাইরে নিজের গ্রামের মানুষের কাছে তিনি এখন শুধু একজন সমাজসেবী আর নিবেদিত এক মানুষ।